দ্বিতীয় দফার পরমাণু আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর ইরানকে নতুন করে সামরিক হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান ও রাশিয়া ওমান সাগরে যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, তেহরান চুক্তিতে না এলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে দুটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের পর সামাজিক মাধ্যমে সতর্কবার্তা জারি করেন। তেহরানের ভাষ্য, যৌথ এই মহড়াটির উদ্দেশ্য আঞ্চলিক দেশগুলোর প্রতি শান্তি ও সহযোগিতার বার্তা দেওয়া এবং একতরফা পদক্ষেপ প্রতিরোধ করা। একই সময়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে। ওমানে প্রথম দফা এবং জেনেভায় দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও আলোচনা হোক। তবে তেহরান বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া তারা কোনো সীমাবদ্ধতায় রাজি নয়। রাশিয়া সতর্ক করেছে, নতুন হামলা হলে এর পরিণতি ভালো হবে না। সামগ্রিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে দুই দেশের চলমান উত্তেজনায় জলপথেও ইরানের সরব উপস্থিতি নিয়েও চিন্তিত আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, বিশ্বের মোট তেলের 20% এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ দিয়ে পরিবাহিত হয়। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। ফাইজা মেহদি, নরিন, প্রতিদিনের বাংলাদেশ।